আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা পুরো মাস জুড়ে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রমাদানের মাসআলা মাসাইল। আমরা শর্টকাট কিছু জানতে চাই, এটা আমাদের সকলের নেচার। এই শর্টকাট আপনাদেরকে কিছু মাসআলা জানানোর জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন। আর এই বিষয়ে আলোচনা করার জন্য, এই বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক, অসংখ্য গ্রন্থের প্রণেতা, আমাদের প্রিয়ভাজন, প্রিয় মানুষ শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা এক এক করে আমাদের প্রশ্নগুলো জেনে নিই। আমাদের সাথে শেখ আছেন, আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কমেন্ট অপশনে আপনারা লিখুন, আপনাদের প্রশ্নগুলো জানান, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য ইনশাআল্লাহ। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, যেসব কাজের দ্বারা রোজা ভঙ্গ হয় না, আমরা অনেকেই জানি যে রোজা ভঙ্গ হয়ে যায়, কিন্তু আসলে কিন্তু রোজাটা ভাঙ্গে না, এগুলা কি কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সত্যি রব্বুল আলামিনের সেই কথা কোরআন পাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমান এনেছো, অবশ্যই তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনিভাবে পূর্বের মানুষের প্রতিও সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এই তাকওয়া অর্জন করার জন্য আমাদের এই রমাদান মাসে কারো আয়োজনের ঘাটতি নেই, কিন্তু জ্ঞানগত দৈন্যতায় যথাযথভাবে আমরা জানার অভাবের কারণে এমন কিছু কাজ সিয়াম পালন করা অবস্থায় করতে চাই না, বা আমরা খুবই আতঙ্কে থাকি এটা করার কারণে কি সিয়াম ভেঙে গেল কি না। এই বিষয়টা নিয়ে দর্শক শ্রোতা খুব উপকৃত হবেন। কতগুলো কাজ এমন রয়েছে যেগুলো মনে করা হয় জ্ঞান স্বল্পতায় যে সিয়াম ভেঙে যায়, আসলে যায় না। তার প্রথমটি হচ্ছে অপবিত্র অবস্থায় যদি কেউ সকাল করে, ধরুন কার উপর গোসল ফরজ, তিনি এই অবস্থায় ভোর করেছেন, আজান হয়ে গেছে। এই সম্পর্কে উম্মাহাতুল মুমিনিনদের থেকে হাদিস বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয়েছে যে কানা ইউদরিকু আল ফাজর ওয়া হুয়া জুনুব, আল্লাহ রাসূল অপবিত্র ছিলেন, অর্থাৎ ফরজ গোসলজনিত কারণ তার উপরে বর্তিয়েছিল, তিনি জেগে গোসল করতে পারেননি, কিন্তু এই অবস্থায় ফজর আজান হয়ে গেছে, কিন্তু তারপর তিনি গোসল করেছেন এবং সিয়াম কন্টিনিউ করেছেন। এটা একটা বিষয়। দ্বিতীয়ত, আমরা পরিবার জীবনে খুব বন্ডিং জীবন, আমাদের স্ত্রী স্বামী তাদের ভালোবাসা অনেক বেশি। অনেকে মনে করি স্ত্রীকে স্পর্শ করলে, জড়িয়ে ধরলে, চুমু দিলে সিয়াম ভঙ্গ হয় কিনা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে বলেছেন, কানা ইউকাব্বিলু ওয়া ইউবাশির ওয়া হুয়া সায়েম, আল্লাহ রাসূল রোজাদার অবস্থায় স্ত্রীকে জড়িয়ে ধরেছেন, চুম্বন করেছেন, তবে একটি কথা বলেছেন, ওয়া কানা আমলাকাকুম লিইরবি, তবে আল্লাহ রাসূল সেলফ কন্ট্রোলের, আত্মনিয়ন্ত্রণের ব্যাপারে তোমাদের চেয়ে অনেক বেশি সেরা ছিলেন। অতএব ফোকাহগণ বলছেন যে যদি আত্মকন্ট্রোল করা যায়, স্ত্রীকে আলিঙ্গন করতে, চুমু দিতে কোনো বাধা নেই। আমরা বলছি না করতেই হবে, আমরা বলছি এগুলোর দ্বারা অনেকে মনে করে থাকেন তার রোজা ভেঙে যায়, কিন্তু সেটা নয়। ঠিক একইভাবে রোজাদার অবস্থায় একজন রোগী, তিনি কানে ড্রপ দিতে পারেন, নাকে ড্রপ দিতে পারেন, তিনি ইনহেলার ইউজ করতে পারেন, তিনি চোখে সুরমা দিতে পারেন। অনেকেই বলছে যে চোখে সুরমা দিলে পরে সিয়াম ভেঙে যায়, অথচ শাইখুল ইসলাম সহ অন্যান্য বৌদ্ধাগণ বলছেন এটা যেমন মুনকার ঠিক তেমনি দায়ীফ, অত্যন্ত দুর্বল বক্তব্য। সুরমা ব্যবহারের কারণে সিয়াম ভাঙে না। তারপর রোজা রাখা অবস্থায় যদি অনিচ্ছাকৃত কেউ বমি করে, তাহলে কিন্তু তার সিয়াম ভাঙবে না। ইচ্ছাকৃত বমি করলেই পরে তার সিয়ামটা ভেঙে যায়। রোজা রাখা অবস্থায় রক্ত দেয়া যায়, যদি তার দৈহিক সুস্থতা দুর্বল হয়ে যাওয়ার এই আশঙ্কা, অসুস্থতা থেকে তিনি যদি মুক্ত থাকেন, তাতে কোনো অসুবিধা নেই। একই অবস্থায় সিয়াম পালনরত অবস্থায় শিঙা লাগানো যায়। এটার দ্বারা অনেকে বলতে চান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু মানসুখ হয়ে গেছে। অতএব রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু মেসওয়াক করতে পারি, ব্রাশ করতে পারি। শুধু কি তাই, মা বোনেরা এমন সব অবস্থার মুখোমুখি হন যেটা আমরা অনেকে চিন্তাই করি না। এই বিষয়গুলোর ক্ষেত্রে দিন ইসলাম তাকে ওয়াসাত দিয়েছে। আমাদের শুধু খেয়াল করতে হবে, সে মৌলিক দিকটা চিন্তা রেখে, আল ইমসাক আনিল আকলি ওয়াশুরব ওয়াল জিমা মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস মান নিয়া, নিয়তের সাথে ফজর উদয় হওয়া থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার নামটা হচ্ছে মূলত নিয়ত। এই মৌলিক চিন্তার মাধ্যমে আসলে আমরা কোন কাজে সিয়াম ভাঙে, কোনটা ভাঙে না স্পষ্ট করে নিতে পারি। জাযাকাল্লাহ শেখ। এবারে আপনার কাছে যে প্রশ্নটা আমরা জানতে চাচ্ছি সেটা হলো, ভুল বা স্বেচ্ছায় পানাহার করলে সিয়ামের বিধান কি হবে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বিষয়টা উত্থাপন করেছেন।
মান নাসিয়া হুয়া সাইমুন ফাআকালা আও শারিবা ফালিইউতিম্মা সাওমা ফাইন্নাহু সুবহানা ইউতিমু ওয়া ইয়াসকিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি ভুলে গেছে সে রোজাদার। মানুষ তো আসলে ইনসান নিসিয়ান শব্দ থেকে আসছে, ভুলে যায়। আউয়ালু নাসিন, প্রথম মানুষ আদম, তিনি ভুলে গেলেন যে তার সন্তান দাউদকে তিনি তার বয়স দিয়েছেন 60 বছর, তিনি ভুলে গেলেন। তো মান নাসিয়া হুয়া সাইম, যে ব্যক্তি ভুলে যায় যে সে রোজাদার, ফাআকালা আও শারিবা, অতঃপর সেই ব্যক্তি খেলো কিংবা পান করলো, ফালিইউতিম্মা সাওমা, সেই জন্য তার সিয়ামটাকে পূর্ণ করে নেয়, কন্টিনিউ করে। কেননা রব্বুল আলামিন তাকে খাইয়েছেন, পান করিয়েছেন। অর্থাৎ স্বেচ্ছায় যদি কোনো ব্যক্তি খাদ্য পানীয় থেকে দূরে থাকে তাহলে তো তার সিয়াম পালন হচ্ছে, কিন্তু যদি অনিচ্ছায় ভুলের কারণে কোনো খাদ্য পানীয় গ্রহণ করে তাহলে তার সাওম ভাঙবে না। সে কিন্তু যেন হাল ছেড়ে না দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার সিয়ামটাকে পূর্ণ করে দেন। কেননা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আসলে সামর্থ্যের বেশি দায়িত্ব আল্লাহ কাউকে চাপিয়ে দেন না। আরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফিআন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান ওয়া মা আস্তাকরিহু আলাইহি, যে ইন্নাল্লাহ তাজাওয়াজা লি আন উম্মতি, আমার বদৌলতে আল্লাহ আমার উম্মতের উপর তিনি ক্ষমা করেছেন আল খাতা ওয়ান নিসিয়ান। খাতা মানে ভুল, নিসিয়ান মানে যেটা স্মৃতি থেকে চলে যায়, ওমা উস্তুকরিহু আলাইহি, বল প্রয়োগে যা করিয়ে নেওয়া হয়। অতএব সমাধান এটাই যে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত খাদ্য কিংবা পানীয় গ্রহণ করে তাহলে তার সিয়াম পূর্ণ করে নেবে। স্মরণ হওয়া মাত্র খাদ্য থেকে সে বেরিয়ে আসবে, সেলফ কন্ট্রোলে চলে যাবে এবং পূর্ণ করে নেবে সিয়াম, কোনো অসুবিধা নেই। তবে যদি স্বেচ্ছায় কোনো খাদ্য গ্রহণ করে, পানীয় গ্রহণ করে, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই এই সিয়ামটার কাজা করতে হবে। জি, জাযাকাল্লাহ শেখ। আমরা এবারে আপনার কাছে সর্বশেষ যে প্রশ্ন আমরা জানতে চাই অতি সংক্ষেপে, সেটা হলো যে রোজা অবস্থায় লবণ দেখার জন্য আমাদের মা বোনেরা যে কাজটা করে থাকেন, জিহ্বায় নিয়ে একটু দেখে থাকেন যে এই এই খাবারের লবণটা ঠিক আছে কিনা, এইটা করা যাবে কিনা? যে এটা অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, যে যখন মা তার সন্তানকে খাওয়াচ্ছেন তখন খুব ছোট্ট বাচ্চা চিবিয়ে কোনো জিনিস তাকে মুখে ঢুকিয়ে দিতে হয়, অথবা তিনি একটা মানুষ রান্নাঘরে অনেক ব্যস্ততা থাকেন, কখন লবণ দিলেন কি দিলেন না, খাদ্যের স্বাদটা বোঝার জন্য একটা বাস্তব অবস্থা তৈরি হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মে তিনি বলেছেন যে খাদ্যের লবণ দেখার জন্য মুখে যদি খাবারের স্বাদ আস্বাদন করা হয় এবং সেটা যদি কুলি করে ফেলে দেওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই, প্রয়োজনের জন্য সেটা করা যাবে। এমনকি বাচ্চাকে যদি চিবিয়ে কোনো জিনিস নরম করে দিতেও হয় রোজাদার অবস্থা, সেটা করা যাবে। ফুকাহাগণ এটাকে মূলত কুলির সাথে তুলনা করেছেন। আপনি খেয়াল করুন তো, যখন আপনি ওযু করছেন, আপনি মুখে পানি দিচ্ছেন, আপনি সতর্ক কিন্তু যে যেন আমার পানিটা যেন মুখের ভেতর না যায়, তাতে জিহ্বা কিন্তু পানি স্বাদ স্পর্শ করছে, জিহ্বা কিন্তু পানি স্বাদ স্পর্শ করছে, তিনি খুব সতর্কতার সাথে ফেলে দেবেন। ঠিক এমনিভাবে খুব অল্প পরিমাণ একটু লবণ দেখার জন্য এই কাজটুকু মা করতে পারেন। ইসলামী শরিয়া তাকে এই রোকসাতটা দিয়েছে, তবে বিনা কারণে বিনা প্রয়োজনে খাবারের স্বাদ গ্রহণ করা, আস্বাদন করা সম্পূর্ণ এটা একটা মাকরুহ কারাহিয়া, এবং যদি কোনো কারণে তার এই গলা ক্রস করে স্টোমাকে চলে যায় সিয়ামটি ভেঙে যাবে, তাকে কাজা করতে হবে। অতএব একান্ত প্রয়োজনই যেন এই বিষয়টি আমরা খুব প্রয়োজনে তাকিদেই আমরা শুধু গ্রহণ করি এবং মুক্তভাবে গ্রহণ না করি, জেনারেল করে না দিই। রব্বুল আলামিন আসলে উদ্দেশ্য কি জানেন, এবং বাস্তবতা তিনি অবশ্যই বান্দার সাথেই তো সব কিছু তিনি দেখছেন। এটা তো মানে আল্লাহ তো অন্তরের খবর জানে, আলিম ও বিদাতি সুদূর। আশা করছি ইনশাআল্লাহ এর দ্বারা অতি জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের সুন্দর সমাধান আমরা পাবো। জাযাকাল্লাহ শেখ, আপনাকে আজকে এই পর্যন্ত আমরা আপনাকে আল্লাহ সুস্থ এবং নেখায়াত দিন। জি, আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকে অন্তত কিছু প্রশ্নের জবাব আমরা আপনাদেরকে দিলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের ইনবক্স করুন, আপনারা আমাদের কমেন্টে লিখুন, আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো লিখুন। আশা করছি আমরা আপনাদের এই প্রশ্নের জবাবগুলো বাছাই করে, অসংখ্য প্রশ্ন আসে আমাদের কাছে, আমরা বাছাই করে করে সেই প্রশ্নগুলোর জবাব ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। সেই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।